ইয়ার সামনে যে পার্ক আছে না, ওই আইফেল টাওয়ারের সামনে পার্ক আছে না, অনেক বড়। এটা ধারাই গেল নাকি যাইয়া বেশি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আমরা সেদিন সবাই মিলে বারবিকিউ করেছিলাম। আমাদের রিকিতে যেই রেস্টুরেন্টটা আছে ওটার পিছনেই একটা লেক আছে, জায়গাটা অনেক সুন্দর। আর যেহেতু এখন সামারে সব জায়গায় সুন্দর লাগে, সো সেটার পিছনেই আমরা করেছিলাম। লাস্ট কয়েকদিন ধরেই আসলে বারবিকিউ করার চিন্তা করছিল সবাই, কিন্তু ওয়েদারটা হুট করেই এত খারাপ হয়ে যায়, ঝড় বৃষ্টি বাতাস সব মিলিয়ে আসলে করা হচ্ছিল না। সো সেদিন ফাইনালি প্ল্যানটা এক্সিকিউট হয়। আমরা সবাই সময় বের করে গিয়েছিলাম যে একসাথে মিলে একটু মজা করব। আর এখানে অলরেডি একটা ব্যাচ কিন্তু রেডি হয়ে গিয়েছে, এটা সেকেন্ড ব্যাচ ছিল, যেহেতু আমরা মানুষ বেশি আর এই জিনিসগুলো তো আসলে এক পিসে মন ভরে না, সবার 2-3 পিস করে ছিল, যার জন্য 2 ব্যাচে আমাদের এগুলো রেডি করতে হয়েছে। সো চিকেনটা হতে হতে এখানে সবাই কথা বলছিল, মজা করছিল, আড্ডা দিচ্ছিল, এভাবেই আসলে সময়টা যাচ্ছিল। আর ওয়েদারটাও সেদিন খুবই সুন্দর ছিল। আর সেদিন আমি, সানজিদা আপু, তানজিয়া আপু, আমরা সবাই নুসরাত আপুকে অনেক বেশি মিস করছিলাম। নুসরাত আপু থাকলে এই জিনিসগুলো আরও বেশি মজা হয়, ফান হয়। সবাই মিলে আসলে আমরা অনেক দুষ্টামি করি, যার জন্য সময়টাও অনেক ভালো যায়। ইনশাল্লাহ আপু আসলে আমরা আবার করব, যেহেতু এখন সামার, বারবিকিউ করা তো চলতেই থাকবে। বাংলাদেশে তো বারবিকিউ জিনিসটা শীতকালে বেশি জমে, যে কোনো মাংস বা মাছ দিয়ে বারবিকিউ করা, যেহেতু গরমকালে আসলে গরমের জন্য পারা যায় না, শীতকালে এই জিনিসটা বেশি মজা। কিন্তু ইউরোপে বা বিদেশে আমরা আসলে সামারের জন্য ওয়েট করি যে কখন প্রপারভাবে সামারটা আসবে আর আমরা একটু এনজয় করতে পারবো। এরই মাঝে দেখলাম 3টা হেলিকপ্টার একসাথে যাচ্ছে। এগুলো আসলে কিসের জন্য একসাথে 3টা যাচ্ছে জানা ছিল না আমাদের। তো তারপর আমরা আসলে সবাই মিলে কথা বলছিলাম, আর চিকেনগুলো আস্তে আস্তে হচ্ছিল, যেহেতু এগুলো কাঁচা থেকে গেলে আসলে আর মজা লাগবে না। তো এখানে চিকেনগুলো আমাদের সেকেন্ড ব্যাচও হয়ে গিয়েছে, আমরা এখন খাবো। দোকান থেকে তরতিলা নিয়ে আসা হয়েছিল একটু গরম করে। তো এখানে আমি ওদেরকে বলছিলাম যে আমাকে তবারক দাও, কারণ যেভাবে সবাইকে সার্ভ করছিল, সবাই হাতে হাতে নিয়ে নিচ্ছিল। এগুলোই আসলে মজা লাগে সবাই মিলে একসাথে হলে। তো আমি এটার উপরে আবার একটু রেখেছি যাতে আমার রুটিটা একটু গরম হয়ে যায়। আর তারপর ওই পাশে দেখলাম সালাদ নিচ্ছে সবাই, তো আমি ভাবলাম আমিও আমার জন্য একটু সালাদ নিয়ে আসি। চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু সবগুলোই লেগ পিস আর উইংস ছিল, যার জন্য আরও বেশি ভালো লেগেছে। এই জিনিসগুলো তো এমনিতেও একটু জুসি থাকে, নরম থাকে। সো এখানে সবাই মিলে আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম, তারপর খাওয়া শুরু করে দেই, কারণ সবাই ক্ষুধার্ত ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বাসায় চলে আসি। আর তার আগে আমি একটু কফল্যান্ডে গিয়েছিলাম, আমি একটু স্পেগেটি কিনেছিলাম। সবাই মিলে আমাদের বাসায় আসে। সেদিন বার্সেলোনা আর ইন্টার মিলানোর খেলা ছিল, তো বাসার বেশিরভাগই ইন্টার মিলানোর পক্ষে ছিল, কারণ তারা রিয়াল মাদ্রিদের সাপোর্টার। শুধু লিমন ভাইয়াই বার্সেলোনার পক্ষে ছিল। সো আমি সবার জন্য একটু স্পেগেটি রান্না করলাম, তারপর পপকর্ন ভেজেছিলাম, ওটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। এই তো সারাটা দিন খুবই ভালো গেল। আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।